আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কুকিং এবং বেকিং ছাড়াই কিভাবে 5 মিনিটে বার্থডে কেক তৈরি করবেন। এটিকে মজার একটি ডেজার্টও বলতে পারেন। তাহলে চলুন দেখে আসি পুরো প্রসেসিংটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি একটি ব্রেডের স্লাইস নিয়েছি। এখন এই ব্রেডের ব্রাউন অংশটা আমি কেটে নিব, শুধু হোয়াইট অংশটা রাখবো। এভাবে করে একটু একটু করে আমি সবগুলো ব্রেডের স্লাইসগুলো কেটে নিব। দেখুন আমার সবগুলো ব্রেডের স্লাইস কাটা হয়ে গিয়েছে। এখন পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমি এখানে কিছু ভিভো হুইপ ক্রিম নিয়ে নিব। এখন আমি এর মধ্যে হাফ চা চামচের থেকেও একটু কম ভ্যানিলা এসেন্স দিব, জাস্ট একটু ভ্যানিলা ফ্লেভারের জন্য। বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিব। এর আগে আমার হুইপ ক্রিমটা গলে গিয়েছিল, তাই গলে যেতে না যায় সেজন্য আমি সামান্য কিছু পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করবো, দিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নেব। আমি আবার এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিব। আশা করি এবার হুইপ ক্রিমটা আমার গলে যাবে না। দিয়ে আবার আমি একটু বিট করে নিব। দেখুন আবার একটু গুঁড়ো দুধ নিয়ে গেছি। এবার আবার আরেকবার একটু বিট করে নিব। এখন চলেন কেকটা ডেকোরেশন করা যাক। এখানে আমি একটা প্লেটে সামান্য একটু হুইপ ক্রিম নিব, নিয়ে যে পাউরুটি স্লাইসগুলো এগুলোকে আমি আটকিয়ে দিব এখানে। এর উপর দিয়ে আমি পর্যাপ্ত সুগার সিরাপ দিব। এখানে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা দিব। সুগার সিরাপ আমি একটু বেশিই দিব, কারণ ব্রেডগুলো অনেকটা ড্রাই মনে হচ্ছিল। এখন আমি এর উপরে আবার হুইপ ক্রিম দিয়ে দেবো। আবার আমি সেই ব্রেডের টুকরোগুলো একটা একটা করে সাবধানের সাথে দিব। এখন আমি আবার সুগার সিরাপ দিব। সুগার সিরাপটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ব্রেডগুলো আমার কাছে অনেকটা ড্রাই মনে হয়েছে, তাই। এখন আমি আবার এর উপরে হুইপ ক্রিম দিয়ে দেব। এরপর আবার সেই ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিব। আমি এরপর আবার সেই সুগার সিরাপটা দিয়ে দিব। এখন আমি পুরোটাই হুইপ ক্রিম দিয়ে কভার করে ফেলবো।
দেখুন আমার 5 মিনিটে বার্থডে কেকটা রেডি। আমি ডেকোরেশন খুব একটা ভালো এক্সপার্ট না, আমি উপরে যে ব্রেডের সাইডের অংশগুলো ছিল ওগুলোকে গ্রেট করে আমি উপরে ছিটিয়ে দিয়েছি। আপনারা আপনার পছন্দের মতো ডেকোরেশন করে নেবেন। এবং ট্রাস্ট মি, কেকটি খেতে এতটাই মজা যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।